হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা প্রোনাউন শিখব। আমরা নাউন শিখে আসছি। দেখো, প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যেই ওয়ার্ড ব্যবহার করি আমরা, সেগুলোই হলো প্রোনাউন। যে ওয়ার্ডস গুলি ব্যবহার করি, দেখো, আই, উই, হি, শি, ইট এবং দে, এগুলো সবগুলোই প্রোনাউন। হুম আরো প্রোনাউন্স আছে, আমরা আরো একটু ভালো করে দেখি। নাউন থেকে মানে কোন নাউনের সাথে কি ধরনের প্রোনাউন সাধারণত আমরা ব্যবহার করি। যেমন রহিম, এটা একটা ছেলে মানুষের নাম, এখানে আমরা হি ব্যবহার করছি। এটা মেয়ে, রিনা হলে শি। ডগ, এটার সাথে ইট। ক্যাট হলে কি হতো, কমেন্টে আমাকে জানাও। স্টুডেন্টস, অনেকগুলো শিক্ষার্থী, এটা কি দে। যদি রহিম এন্ড রিনা এরকম হয় তাহলেও দে। দেখো, আমি বারবার রহিম বলতেছি, এটা ইংরেজিতে হবে রাহিম, বাট বাংলায় সাধারণত রহিম এরকমই হয়। ইউ এন্ড আই যদি এরকম থাকে তাহলে উই, মানে আমরা। এখন আমরা শিখবো প্রোনাউন কত প্রকার আর কি কি। দেখো, প্রোনাউন 8 প্রকার হয়। তো 8 টাইপস অফ প্রোনাউন। প্রথমটা হলো পার্সোনাল প্রোনাউন, এটা বলে ব্যক্তিগত সর্বনাম। মুখস্থ করবা। আই, উই, ইউ, হি, শি, ইট, দে, এগুলো সবই পার্সোনাল প্রোনাউন। 2 নাম্বার হলো পজেসিভ প্রোনাউন। হ্যাঁ, এটা অধিকারবাচক সর্বনাম। যেমন মাইন, আমার, yours, ours। 3 নাম্বার হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটা হলো নির্দেশক, নির্দেশ করবা এইটা ওইটা। দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো সবই ডেমনস্ট্রেটিভ বা নির্দেশক প্রোনাউন। 4 নম্বর হলো ইন্টারোগেটিভ প্রোনাউন বা প্রশ্নবাচক সর্বনাম, যেগুলো দিয়ে আমরা প্রশ্ন করি। যেমন হু, হুম, হুজ, হোয়াট, এগুলো সবই প্রশ্নবাচক সর্বনাম। এখন রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ মানে রিলেশন, মানে সম্বন্ধ প্রকাশ করে, একটার সাথে একটা সম্পর্ক। তো এখানে একটু কনফিউজ হবা। দেখো, হু ইন্টারোগেটিভ প্রোনাউনও হতে পারে, আবার হু রিলেটিভ প্রোনাউনও হতে পারে। এইটা বাক্যের মধ্যে কিভাবে ব্যবহার হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। দেখো, ইন্টারোগেটিভ প্রোনাউন যখন ব্যবহার হয় সেটার বাক্য লাস্টে প্রশ্নবোধক থাকে, কিন্তু রিলেটিভ প্রোনাউনে সেরকম হয় না। এটা একটু ডিফারেন্স আছে। তোমরা পরবর্তী ক্লাসগুলোতে এই রিলেটিভ ইন্টারোগেটিভ প্রোনাউনের পার্থক্য এগুলো শিখতে পারবা। আজকে জাস্ট মুখস্থ করে যাও। অনির্দিষ্ট প্রোনাউন, হ্যাঁ, অনির্দিষ্ট সর্বনাম। যেমন সামওয়ান, কেউ একজন, কে নির্দিষ্ট করা নাই। হ্যাঁ, এনিবডি, যে কেউ। মেনি, অনেকে, অনেকে বলতে কে কে সেটা কিন্তু তুমি জানো না। ফিউ, অল্প। এগুলো হলো অনির্দিষ্ট বা ইনডিফিনিট প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ হলো বাক্যের অর্থ তোমার মানে প্রোনাউনের অর্থ সাবজেক্টের উপর রিফ্লেক্স হয়ে যাবে। যেমন মাই সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এটা হলো বন্টনবাচক সর্বনাম। কোনো কিছু যখন তুমি ডিস্ট্রিবিউট করবা, ভাগ করে বন্টন করে দিবা, ইচ, আইদার, নাইদার, হ্যাঁ, এগুলো সবই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো তোমার আজকের কাজ হলো এখানে 8 টাইপসের প্রোনাউন প্রত্যেকটা মুখস্থ করে মনে রাখতে হবে। এরপরে প্রত্যেকটা প্রোনাউন আরো ভেঙে ভেঙে শিখতে হবে। তো ক্লাস 4, 5 এর জন্য এটা ঠিক আছে। তোমরা যখন 6 এ 7 এ চলে যাবা তখন আরো বিস্তারিত জানতে থাকবা। দেখো, প্রোনাউন মূলত আমরা কেন ব্যবহার করি? আমাদের তো নাউন আছেই। যদি উইদাউট প্রোনাউন কোনো বাক্য আমরা লিখি বা কোনো প্যারাগ্রাফ লিখি, দেখো কেমন হয়। রহিম ইজ এ গুড বয়। রহিম গোজ টু স্কুল এভরি ডে। রহিম লাইকস ফুটবল। তাহলে প্রত্যেকটা বাক্যের শুরুতে আমাকে রহিম বলতে হচ্ছে, এটা শুনতে ভালো শোনায় না। তো আমরা কি করি, প্রোনাউন ইউজ করি।
যেমন প্রথমে একবার রহিম বলে নিব, রহিম ইজ এ গুড বয়। এরপরেই যখন রহিমকে প্রয়োজন হবে সেখানে রহিম ছেলে মানুষ, হি দিয়ে দিছে, হি গোজ টু স্কুল এভরি ডে। তারপরের বাক্যেও হি দিয়ে দিছি, হি লাইকস ফুটবল, সে ফুটবল পছন্দ করে। ওকে, ক্লাসটা তোমার কেমন লাগছে অবশ্যই আমাকে লিখে জানাও। ভালো থেকো।